হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিং অ্যান্ড হেলথ কেয়ার। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেখুন, আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কলিজা পিনাট কারি রেসিপি। দেখুন, আমি এখানে 3টা দেশি মুরগির কলিজা নিয়েছি। আপনারা চাইলে গরু বা খাসির কলিজাও এখানে নিতে পারেন। আর মুরগির কলিজায় প্রচুর পরিমাণে আছে ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম এবং ফাইবার। এছাড়া দৃষ্টিশক্তি বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশে সাহায্য করে। আর আপনারা এটা টাটকা খাওয়ার জন্য চেষ্টা করবেন, কলিজাটা ফ্রিজে না রাখাই ভালো। এটার উপকারটা বেশি পাবেন। আমি এই কলিজাটাকে হালকা সেদ্ধ করে নিব। এজন্য দেখুন, সামান্য একটু পানি নিয়ে নিচ্ছি, এর সাথে দিয়ে দিচ্ছি একটু লবণ। দেখুন, সেদ্ধ বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। দেখুন, আমি চীনাবাদাম নিয়েছি, এটা কাঁচাই বেটে নিব। চীনাবাদামে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, ডি, বি। আর এছাড়া ব্রেন অনেক প্রসারিত করে। এটা আমি পাটায় পিষে নিচ্ছি, এটা পাকল সহ, কারণ প্রচুর পরিমাণে ফাইবার আছে এতে। এটা আমাদের অনেক উপকার করে। দেখুন, আমি এছাড়া পেঁয়াজ সাথে বেটে নিচ্ছি। দেখুন, বাটা হয়ে গেছে। এখন আমি কলিজাগুলোকে কাটবো ছোট ছোট টুকরো করে। দেখুন, আমি কেটে নিচ্ছি। কলিজার যে অবশিষ্ট পানি ছিল এটাকেও আমি রেখে দিয়েছি। এটা আমি কলিজা ভুনা করার সময় ওই পানিটাকে কাজে লাগাবো। দেখুন, এখানে নিয়েছি গরম মশলাগুলো। এখানে নিয়েছি আমি সামান্য শাহি জিরা, 4টা সাদা এলাচ, 2টা দারুচিনি, অর্ধেক জয়ত্রী, 5টা গোলমরিচ, 2টা তেজপাতা টুকরো করে নিয়েছি, একটা কালো এলাচ নিয়েছি সাথে। এখন এগুলোকে আমি রান্নার সময় দিয়ে দিব। দেখুন, প্যান বসিয়ে দিচ্ছি। এখন প্যানে আমি দিয়ে দিব 2 চামচ ঘি। ঘিটা ফ্লেভার ভালো আসবে। 100 গ্রাম দিয়ে দিয়েছি, সাথে তেল। এখানে দিয়ে দিচ্ছি প্রথমে বাদামটাকে প্রথমে ভেজে নিব, এর জন্য যে এটা কাঁচা, এটার গন্ধটা চলে যাবে। এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা। দেখুন, এটাকে ভালো করে ভাজতে হবে যেন কোনো গন্ধ না থাকে। 1 চামচ রসুন, 1 চামচ আদা, 1 চামচ জিরা বাটা এখানে দিয়ে দিচ্ছি। এখন একটু ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ লবণ। এখন দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো। এখন এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে যাতে ভালো করে মিশে। এখন একটু পানি দিয়ে দিচ্ছি, সেদ্ধ পানিটা ছিল যে সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখুন, কষানোর জন্য এখানে আমি একটু ঢেকে দিচ্ছি, গ্রানগুলো যেন না চলে যায়। দেখুন, এখন আমি এটাকে আবার নেড়ে চেড়ে দিচ্ছি, কলিজাগুলো দিয়ে দিচ্ছি সাথে। এখন একটু ভেজে নিচ্ছি, আবার একটু ভেজে নিচ্ছি ভালোভাবে। তারপর আবারও অবশিষ্ট পানি ছিল ওটুকু দিয়ে দিচ্ছি, কারণ পানিটাতে ফেলে দিলে এটার উপকারটা নষ্ট হয়ে যাবে। পানির উপকারটুকু কাজে লাগালাম। দেখুন, ঢেকে দিচ্ছি। আবারও হালকা আঁচে রান্না করতে হবে। যতটা সুন্দর করে কষানো হবে তরকারিটা তত বেশি মজা লাগবে। দেখুন, হয়ে গেছে রান্না। এটা আঠালো আঠালো হতে হবে, ঝোল না। দেখুন, এখন পরিবেশনের জন্য রেডি করছি। দেখুন, মাশাআল্লাহ, কত সুন্দর লাগছে। আপনারা সবাই খেয়ে দেখবেন, এটা আপনাদের জন্য এবং আপনার বেবিদের জন্য অনেক উপকার। এই রেসিপিটা অবশ্যই তৈরি করবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে পাশে থাকবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।